বিহার বিহার এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়, ওই দিক থেকে এদিকে আয় তাড়াতাড়ি। ভাই কথা কম তো, আগে তাড়াতাড়ি ওঠ, বাইকে ওঠ, তাড়াতাড়ি পিঠতে বাঁচাইলো। ম্যাডাম কি হয়েছে কি? বাইরে সব কথা পরে কম না, আগে তো পিছনে তো ওঠ, এলাকা জানি তারপর সব কিছু। আরে ম্যাডাম কবি তো কি হয়েছে? রুমের এলাকায় ঝামেলা হয়েছে। রুমা পোলা বাইন হয়েছে। আগে মনে হয়েছিল আমার, বুঝছস, মানে যেই মাইয়া প্রথম দেখায় ডেটে যাইতে চাই এই সময় এলাকা ঘুরবি না। আন্দাজ যা যাইরা। আরে বেটা দোষ অর নাই, দোষ আসলে কি তোর দোষ, তোর রক্তে দোষ, তোর পুরো বংশ দোষ। তারপর মাইরা না রাখবো সব ফালাই দিব তোর। কি আর করবো, এত কষ্ট কইরা এত টাইম খরচ করে রুমারে তোর লেগে ম্যানেজ করলাম, আর তুই পুরো চেষ্টা না তো পানি ফালাই। কি করছে এটা কতই আমারে? আর তুই কি করবি? তোর গোষ্ঠী আছে না, তোর বংশ, তোর রক্ত, তোর কাজিন। রাইসা শেষ, আমার সব কিছু শেষ। আমার জীবনের মায়ের ডেইলি পায়েস করতো। তো চিকেন টানলে তো সেই লাগছে, নিয়দের মতো লাগে। কি সমস্যা তোর? এই রাতের বেলা ছাদে কি? আমার না হাওয়া খাওয়ার রোগ হয়েছে বুঝছিস, এই জন্য না বাসায় একদম মন টিকতেছে না, তাই ছাদে আস। তা তোর এই অভ্যাস কতদিনে বাসা জানে? খুব বীরপুরুষ হয়ে গেছে তাই না? হ্যাঁ, বাসা ছাদে বসে সিগারেট কেন? এটা আমার বাড়ি ফকিন্নি, এখানে যদি আমার মন চায় আমি সিগারেট খাবো ফকিন্নি। তোমার যদি কোনো সমস্যা হয় ফকিন্নি, তুমি এখান থেকে ডুবে মরে যাও। হ্যাঁ বিদে তো হবই। আর একটা ছবিগুলো তোকে পুরো হিরোদের মতো লাগতেছে তাই না? ছোট মাঝে এই ছবিগুলো দেখে নিশ্চয় অনেক বেশি খুশি হবে। বেশ কষ্ট হবে, আমি তোকে বলতেছি কি যাবো ভুলে যা। হ্যাঁ প্লিজ এটা ডিলিট। কয়েকদিন তো তোরা তো গাইড লাইতেছিস, তোরা মনে তো থাপড়া দাঁত মুখ সব ফালাই দেওয়া উচিত। তুই আমার জীবনটা সর্বনাশ করে দিছিস তুই। সর্বনাশ? আমি তোর সর্বনাশ কর? আরে দূর বেটা, সর্বনাশ তো বাংলা সিনেমার নায়িকা। তুই যদি দিনকে আমাকে সিগারেটটা না খাওয়াইতি, আমি আজকে এই কটটা খাইতাম না। কট খাইছোস? আমি ছাদে গিয়া সিগারেট খাইতেছিলাম, এমন সময় যে শাকচুন্নিটা আছে না, শাকচুন্নি। ও নো ভাইয়া, ভিডিও হয়ে গেছে তোমার। তাই তোর বাড়িতে বয়ে বিড়ি খাইতে কইছে কেন? হ্যাঁ ওরে আমি একটু বাইরে যাচ্ছি, তুই নিলে বাইরেতে আবার দুধ একটু বানিয়ে খেয়েছি না। কি যে বলো, আমি বড় হয়েছি না, তুমি না একটা বলতে না হলে ঢিল হয়ে গেছে। সাবধানে যাবা, তাড়াতাড়ি যাবি করবি না। আচ্ছা আচ্ছা। মা মা, ছোট মা বাসায় নাই, যা বলবে আমাকে বল। এই ফকিন্নি, আমার মারে ফকিন্নি, যেই কথা আমি বলবো ফকিন্নি, সেটা কি তোকে বলে লাভ আছে ফকিন্নি? আমি বাইরে যাবো, টাকা লাগবে, তুই দিতে পারবি ফকিন্নি? বাইরে যা, আজকে থেকে কোনো বাইরে যাওয়া যায় নাই, আজকে থেকে তোর বাইরে যাও বল। যেমনি বলবি তেমনি না? তাই হওয়া উচিত না? তুই হয়তো কালকে রাতের কথা ভুলে গেছিস। হ্যাঁ, আজকে থেকে আমি যাবো, ওইটাই তোর করতে হবে। দাদাকে দিচ্ছে না? ওকে, তুই হয়তো ভুলে গেলি আমার কিছু হোয়াটসঅ্যাপ আছে বুঝছিস, আর ছবিগুলো না ছোট বাকি হোয়াটসঅ্যাপ করতেছি। ভাইয়া আবার তো চোখের লেগা কুত্তা লড়ে নিয়েছিল। আরে বেটা, কুত্তা আর কিনলে লড়নি দিব বেটা, মানুষ আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে বুঝছস। ওই যে রাইসা, ওই আমার ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল কি করে জানোস? আমি কি ক্যান্সার? ও নো ভাইয়া, তুমি তো হেভি পেইনে আছো। তোর কাজিনটা না হেভি ডেঞ্জারাস। বিয়ার আগে এরকম দশা, বিয়ার পরে তো জামাইরে কি কষ্টলান্ডা যে কষ্ট লাগবে ভাই রে ভাই। তোর বন্ধুকে হয় নাকি আমি? যে আমার টেনশন কর, আমার কেমনে বাইর করবে এটাও কম। ভাই বাইরনের কোনো কায়দা নাই। আমি যা দেখতাছি তোর জীবন পুরাই আন্দার, এমন আন্দারের আন্দার যে কালা কুচকুচা কালা। একটা কাম কর, তোর এই কাজিনটারে চুলের মুঠিটা ধইরা একটা চুম্মা মেরা দে। হ্যাঁ, তুই আমার ফোন দিছিস কেন? তুই কাজটা দিচ্ছ না, একদম ভালো করস নি বুঝছো, এর ফল তুই পাবি। এই আমি ফল খাই না, তুই জানোস না, আমি কোনোদিনই ফল খাই না। আর তুই আমার নাম্বার আর কোনদিন ফোন দিবেন? আমার কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি বুঝুম। রাখ ফোন রাখ। তুই কথাগুলো পারলে না আবার সামনে এসে বলিস, তো জিপটা কাইটা আচার বানায় খাবো। দোষ, তোর এই কাজিনের মতো যদি আমার গোষ্ঠীতে এরকম একটা কাজিন থাকতো, উফ রে মা কসম, ওর যে কি অবস্থা করতা। আমাকে বাইকটা তো দূরের কথা, আমার নাম হলে ওর মির্গি বেড়া মরে দোষ। একটা ব্যাপার কি, আমার কাছে মনে হইতাছে তুই ওরে প্রেমের প্রস্তাব দে। তোর বাপের কি গোবরের ব্যবসা? তোর মাথা ভর্তি গোবর কেন? ওর মতো চেষ্টা দিব আমি প্রেমের প্রস্তাব? তো ডাক দোল্লা পিড়ে পুরো ঢাকা শহর জানাই দিচ্ছ বেটা। ওর জীবনটাকে তেজপাতা বানিয়ে দিবা বুঝছো। ফোন আইছে, রুমা ফোন দিছে, রুম ধর।
টিকন ভাই তোমার একমাত্র মেয়ে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই কর। বাবা আমি যাব না। মানে দেখো বাবা, বিয়ে ছাড়া অনেক বিষয় আছে যেগুলো তুমি আমার ভাবতে পারো। আমি এখন বিয়ে করবো না, আমার পড়াশোনা শেষ হয়নি। না 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 তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো। আমি ওদেরকে কথা দিয়েছি, অলরেডি ফাইনাল করে ফেলছি, যাও। দুলা ভাই ও ছোট মানুষ, ভুল করে একটা কথা বলে ফেলছে, তুমি কিছু মনে করো না। তাছাড়া ও যখন যেতে চাচ্ছে না, থাক না, আর 2টা দিন থেকে যাক। তুই বলছো ওদের সাথে একটু কথা বল। ও মনে হয় টপিকটা লাইক করলো না, রাইট? না না, একদম নিশ্চিন্ত থাকো দুলা ভাই, ওর কোনো সমস্যা নেই, আমি ওকে বোঝাবো। তুমি শুধু ওদের সাথে কথা বলো, 1 সপ্তাহ পরে মানে নেক্সট উইকে যে আমরা সবাই মিলে একসাথে হই। ঠিক আছে। দেখ না, রাইসা মন খারাপ করে দরজা বন্ধ করে বসে আছে। তুমি একটু কম প্যানিক হও, বুঝছো? ঠিকই আছে, থাকবো একটু ওর মতো। ওই জায়গায় থাকলে জ্বালাবে কম, বুঝছো? আসো, তুমি আমার সাথে আসো। এত কথা বলিস না তো, তোর খালু আসছিল ওর প্রিয়ের কথা নিয়ে, এই জন্য ওর মন খারাপ। রাইসা বুঝলাম না, কার 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 বিয়ে? তোর খালু এই কথাই তো বলে গেল, ওর জন্য একটা ভালো ছিলেন ব্যাস। সেই কথা বলার পরপরই ওর মনটা খারাপ হয়ে গেছে। রাইসা, রাইসা গেটটা খোল। রাইসা গেটটা খোল মা। রাইসা, আমি তোকে লাস্টবারের মতো বলছি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। Happy birthday, Rosendo. Unas por algo por Raisa. মরে তুই যদি কিছু হয়ে যায়, কাকে নিয়ে থাকবো আমি? হ্যালো।